ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে এই পর্বে আমি আলোচনা করব চারটা টপিক নিয়ে। ডিপ টেক, স্পেন টেক এবং ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে পার্থক্য কি। তো এই চারটা টপিক আপনাকে বুঝতে হলে পুরো ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি এই চারটা টপিকের উপরে ক্লিয়ার কনসেপ্ট পাবেন। তো আমি শুরুতেই কিছু থিওরি আপনাকে দেখিয়ে নিচ্ছি কোড শুরু করার পূর্বে। তো এখানে এই এরিয়াটা হচ্ছে বডি টেক, এই এরিয়াটা বডি টেক, আর এই এরিয়াটা হচ্ছে ডিপ টেক, আর এই এরিয়াটা হচ্ছে স্প্যান টেক। তো আমি এখানে এই ডিপ টেকটা নিয়ে যদি আলোচনা করি, এই ডিপ টেক হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এটা বাম থেকে ডান পর্যন্ত পুরো অংশ দখল করে। স্প্যান টেক এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এই স্প্যান টেক যে কোনো জায়গায় বসতে পারে, এটা পুরো অংশ দখল করে না, বাম থেকে ডান পর্যন্ত পুরো অংশ দখল করে না, যেখানে বসে শুধু ওইটুকু জায়গায় দখল করে। যেমন এখান থেকে এই পর্যন্ত জায়গা দখল করেছে, মানে স্প্যান টেক হচ্ছে আপনার এই বডিটাকে যে কোনো জায়গায় বসতে পারে। ডিপ টেক আপনার ব্লক লেভেল এলিমেন্ট বাম থেকে ডান পর্যন্ত জায়গা দখল করে। তবে আপনার যে কোনো এলিমেন্টকে, ইনলাইন এলিমেন্টকে ব্লক লেভেলে কনভার্ট করা যায় এবং ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন এলিমেন্টে কনভার্ট করা যায়। আমরা যখন কোড করব তখন আমরা সেটা দেখব। তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি। তো আমার নোটপ্যাড প্লাস প্লাস কোডের একটু ওপেন করি। ব্রাউজারটা ওপেন করি। তো আমি এখানে কিছু কোড পূর্বে থেকে লিখে রেখেছি, এই যে আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই হচ্ছে HTML ট্যাগ, এই হচ্ছে বডি ট্যাগ, এই হচ্ছে হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ বসে। তো আমি এখন একটি ডিপ ট্যাগ নিয়েছি এবং স্প্যান ট্যাগ নিয়েছি। তো আমি এটাকে রান করেছি। আচ্ছা, এটা আমি কেটে দিই, আবার রান করি। রান থেকে কম, এই যে আমার কোডটি শো করেছে, এই যে ডিপ ট্যাগ এবং স্প্যান ট্যাগ। আচ্ছা, আমি এখন এই ডিপটাকে আমি যদি একটা স্টাইল দিই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন কোলন, সেভ অ্যান্ড রিফ্রেশ। এই দেখেন ব্লক লেভেল এলিমেন্ট, ডিপটি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, বাম থেকে ডান পর্যন্ত পুরো অংশ দখল করছে। আমরা যদি স্প্যান ট্যাগটা যদি আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে ইয়েলো, সেভ। এখন রিফ্রেশ দিই, এই যে আপনার এ হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান, আচ্ছা আমি লেখাটা আর একটু ছোট করে দিই, সেভ রিফ্রেশ। এ হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ পুরো অংশ বাম থেকে ডান পর্যন্ত পুরো অংশ দখল করেনি, শুধু তার জায়গাটুকু সে দখল করেছে। আর ডিপ এলিমেন্ট তার পুরো অংশ জায়গা দখল করছে বাম থেকে ডান পর্যন্ত। হ্যাঁ, আমি এই অংশটা কেটে দিই, এই অংশটা কেটে দিই, সেভ। এই যে এখন যদি দেখেন এই ডিপ ট্যাগ পুরো অংশ দখল করছে, এই হলো স্প্যান ট্যাগ তার যতটুকু জায়গা দখল করছে। এই যে বামে এবং উপরে যে জায়গাটুকু এটা দেখতেছে, এটা পুরো একটা বডির মধ্যে একটা মার্জিন পাচ্ছে। হ্যাঁ, 1 পিক্সেল একটা মার্জিন পাচ্ছে। এটা হচ্ছে আমরা যদি এই মার্জিনটাকে যদি আর একটা করে দিই, হেড ট্যাগের মধ্যে একটা স্টাইল ট্যাগ নেই, স্টাইল। এখানে যদি আমরা বডির মধ্যে মার্জিন 0 করে দিই, সেভ।
এখন দেখবেন এই সাদা অংশটুকু, এই যে চতুর্দিকে সাদা অংশ আছে এই যে চলে যাবে। এই যে এখন আমার বডির মধ্যে কোনো মার্জিন শো করতেছে না। এটা বাই ডিফল্ট ব্রাউজার থেকে আপনার এই মার্জিনটা আসে 8 পিক্সেল। তো আমি আপনাকে আরো ক্লিয়ার করার জন্য দেখাচ্ছি। আমি যদি এটা এখন ওটি দেই, সেভ, আবার মার্জিনটা চলে আসবে। এখন এই মার্জিনটা এই আপনার ইন্সপেক্ট করে দেখাচ্ছি। এই যে আপনার স্টেমেল, বডি টেক, এই যে আমি এখন কার্সর নেওয়ার পরে এই যে বডি টেক তার হচ্ছে বাই ডিফল্ট মার্জিন হচ্ছে 8 পিক্সেল, আর ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট এই যে তার হচ্ছে আপনার এই 8 পিক্সেল মার্জিন চতুর্দিক বডি থেকে আসতেছে। তো আমরা এখানে এটা ইজিলি আমরা এটাকে রিমুভ করতে পারি এবং রিমুভ করে দেখিয়েছি আমরা এখানে বডি টেক নিয়ে বডি মার্জিন 0 এখন চলে যাবে, সেভ, রিফ্রেশ। হ্যাঁ, আমরা এখন এই স্পেন টেক, আপনার ডিপ টেক, ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট আমরা আলোচনা করলাম। এখন এই স্পেন টেককে কিভাবে ব্লক লেভেল এলিমেন্টে কনভার্ট করা যায় আমরা দেখব। এবং আমরা যদি এখানে যদি এই স্পেন টেকটাকে ইন্সপেক্ট করি, দেখবেন এই যে আপনার যতটুকু আপনার জায়গা সে ততটুকুই দখল করেছে। এবং যদি ডিপটাকে আপনি করি, হাইলাইট করি, দেখেন ব্লক লেভেল এলিমেন্ট, এবং তাকে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে ডিপটা ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট, এই যে ব্লক লেভেল এলিমেন্ট। আচ্ছা, আমরা এখন যদি এই স্পেনটাকে যদি আমরা ব্লক লেভেল এলিমেন্টে কনভার্ট করতে চাই, আমরা এখন সেটা করি। এই স্পেন ট্যাগ, এই স্টাইল ট্যাগ, আমরা এখানে লিখবো ডিসপ্লে ব্লক সেভ। এখন দেখেন, এখন কিন্তু স্পেন ট্যাগ কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন ছিল কিন্তু আমরা এখন ব্লক লেভেল এলিমেন্টে কনভার্ট করলাম। এখন সে পুরো অংশ সে জায়গা দখল করতেছে এই ডিপ ট্যাগের মতন, সে বাম থেকে ডান পর্যন্ত জায়গা দখল করেছে। আমরা যদি এখানে এটাকে ইন্সপেক্ট করি, এই যে স্পেন ট্যাগ, এই দেখেন ডিসপ্লে ব্লক, এখন কিন্তু সে ব্লক লেভেল এলিমেন্ট। তো এখন আরেকটা জিনিস আমরা দেখাবো যে ডিপ ট্যাগ মানে ব্যবহার করা হয় কি কি কাজে, এবং তার মানে ডিপ ট্যাগ ব্যবহার করে কি মানে আপনার কোড করা যায়, কিভাবে কোড করা হয় আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ডিপ ট্যাগ আপনার একটু বড় করে নিই। হ্যাঁ, আপনার এই বডি ট্যাগের মধ্যে আমরা ডিপ ট্যাগ ইউজ করেছি। তো ডিপ ট্যাগ কিভাবে ইউজ করতে হয়, এবং এই ডিপ ট্যাগের মধ্যে একাধিক আপনার ট্যাগ বসে, যেমন এখানে একটা ডিপ ট্যাগ আছে, আমরা এই যে স্পেন ট্যাগ ইউজ করেছি এখানে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার মূলত দেখালাম ডিপ ট্যাগ আপনার ইউজ করে কি কি করা যায়। হ্যাঁ, ডিপ ট্যাগ মূলত আপনার সব জায়গায় ব্যবহার করা হয়, হ্যাঁ, সেকশন তৈরি করার ক্ষেত্রে। তো এখানে আপনার এই ডিপ ট্যাগের মধ্যে একাধিক ট্যাগ বসে, এবং স্পেন ট্যাগ অনেক কিছু বসতে পারে, প্যারাগ্রাফ ট্যাগ, হ্যাঁ, সবকিছু আপনার ডিপ ট্যাগের মধ্যে বসবে। এবং এই ডিপ ট্যাগ ইউজ করে পুরো আপনার ওয়েবসাইটেই আপনার এই ডিপ ট্যাগ ব্যবহার করা হয়। এইভাবে বিভিন্ন সেকশন আরো তৈরি করা হয়, যেমন আমরা এটা কিন্তু তার কপি করি। হ্যাঁ, এইভাবে অনেক আপনার ডিপ ট্যাগ ব্যবহার করা হয়। আপনার প্রয়োজন অনুসারে কোথায় ডিপ ট্যাগ ব্যবহার করবেন, হ্যাঁ, ডিপ ট্যাগের সাথে একটা ক্লাস বসবে, ক্লাস নেম দিতে হবে। হ্যাঁ, এইভাবে আপনার এবং স্পেন ট্যাগও আপনি ক্লাস ব্যবহার করা হয় এবং ক্লাস নেম ব্যবহার করা হয় আপনার এইটাকে ডিজাইন করার জন্য, এই অংশটাকে ডিজাইন করার জন্য। তো এই অংশটুকু আমি আপনাকে দেখালাম যে আপনার ডিপ ট্যাগের ব্যবহার, হ্যাঁ, ডিপ ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়। আর এই অংশটুকু আপনাকে দেখালাম যে আপনার কিভাবে আপনার ডিপ ট্যাগ কাজ করে, এবং ডিপ ট্যাগ ইনলাইন এলিমেন্ট না ব্লক লেভেল এলিমেন্ট, এবং স্পেন ট্যাগ ইনলাইন এলিমেন্ট না ব্লক লেভেল এলিমেন্ট, আমরা কিভাবে ইনলাইন এলিমেন্ট থেকে ব্লক লেভেল এলিমেন্টে আমরা কনভার্ট করতে পারি, হ্যাঁ, তা দেখালাম। আবার যদি আমরা এখানে এইটা উঠিয়ে দিই, ডিসপ্লে ব্লকটা উঠিয়ে দিই, সে এখন কিন্তু আপনার ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ, এটা স্পেন ট্যাগ যে কোনো জায়গায় বসতে পারে, স্পেন ট্যাগ যে কোনো জায়গায় বসতে পারে। আর ব্লক লেভেল এলিমেন্ট আপনার ডিপটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তো এই অংশটুকু
আজকে এই পর্বে এতটুকুই। তো যদি আপনারা যদি তারপরও যদি কোনো আপনার বুঝতে অসুবিধা হয়, ভিডিও নিচে ডেসক্রিপশন জায়গাতে কমেন্ট করে জানাবেন, কমেন্টের জায়গাতে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্ট সেকশনে আবার আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সামনে আরও ভিডিও আসবে। হ্যাঁ, আমি একটু সময় কম পাচ্ছি। হ্যাঁ, তো আমি আস্তে আস্তে আমার ভিডিওগুলো আমি আপনার তৈরি করি। তো সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।